বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ভাইয়ের 9 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। আমরা 2900 ফলিকেল ইউজ করেছিলাম, খুব সুন্দর রেজাল্ট এসছে। তো আমরা ওনার ক্ষেত্রে কিন্তু এই ফ্রন্টাল যে এরিয়াটা, পুরো এরিয়াটা রিকনস্ট্রাকশন করেছিলাম এবং মাথার পেছনের থেকে ফলিকেল নেওয়া হয়েছিল। খুব কাছের থেকে আপনাদেরকে একবার দেখাই 9 মাস পরে কেমন রেজাল্ট হয়। তো এটা দেখতে পাচ্ছেন 9 মাস পরে হেয়ার লাইনটা খুব সুন্দর রয়েছে, জিগজ্যাগ প্যাটার্নে আমরা হেয়ার লাইনটা করেছি সেরকম রয়েছে। এটা উল্টো দিক থেকে যখন আঁচড়াচ্ছি, হ্যাঁ, উল্টো দিক থেকে আঁচড়ালে পরে এরকম দাঁড়াচ্ছে। আমরা যদি আবার এদিক থেকে আঁচড়াই তাহলে কিন্তু খুব সুন্দর লুক এসছে। উনি যে জিনিসটা চাইছিলেন সেই জিনিসটা কিন্তু করা পসিবল হয়েছে। তো এত সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কিন্তু পসিবল। একটু ঘুরে যান ভাই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এবং খুব ন্যাচারাল অ্যাপিয়ারেন্স কিন্তু হয়েছে। এবং পাশে আপনারা নিশ্চয়ই আগের ছবিটাও দেখতে পাচ্ছেন, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পারছেন। তো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কেমন হয়, 9 মাস পরে কেমন দেখা যেতে পারে। 9 মাস পরে অলমোস্ট ফাইনাল রেজাল্ট চলে আসে। আমরা এফইউ টেকনিকে করেছি, এছাড়াও হেয়ার ট্রান্সপ্লান্ট এফইউ টেকনিকে করা যায়। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ভিডিও, কিভাবে গ্রাফট কাউন্ট করব, কিভাবে আমরা ফুটো করি, কিভাবে গ্রাফট বসানো হয়, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কীভাবে পরিচর্যা নেবেন, এগুলো নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের আরও রেজাল্ট নিয়ে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে পরে কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, সেটা জানার জন্য আপনার মাথার ফটো পাঠিয়ে দিলে পরে আমি দেখে কোন গ্রেডেড বাল্ডনেস কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।